এরপর প্রশ্ন হলো মাথা ব্যথার কোনো আমল আছে কিনা? মাথা ব্যথা শুধু নয়, শরীরের যেকোনো অঙ্গে ব্যথা হলে আপনি একটি দোয়া পড়তে পারেন। দোয়া হলো আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। ব্যথার জায়গায় হাত রেখে, যেমন আপনার মাথায় ব্যথা, তো মাথায় হাত রেখে আপনি দোয়া পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। দোয়াটি ভাষ্যে কিছুটা ভিন্নতাও আছে কোনো বর্ণনায়। যেটি বলেছি এটিও একটি বর্ণনায় আছে। অতএব আপনি এটি পড়তে পারেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি, অর্থাৎ আল্লাহর ইজ্জত, আল্লাহর সম্মান এবং আল্লাহর কুদরতের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। আমি যে কষ্ট অনুভব করছি এটির ক্ষতি থেকে, অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। এবং এ দোয়া পড়ার পর একজন সাহাবী তার ব্যথা সমরে শেষ হয়ে গেছে। তিনি সাথে, সাথে ব্যথা উপশম হওয়ার উপকারিতা পেয়েছেন। এটি হাদিস থেকে বর্ণিত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমল বহুবার করেছি, আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেকবার উপকার পেয়েছি। কখনো যদি উপকারিতা আমরা না পাই তাহলে সেক্ষেত্রে আমার কোনো ত্রুটির কারণে সেটি হচ্ছে না। হাদিসে বর্ণনা কখনো ভুল বা মিথ্যা নয়। তো এক্ষেত্রে আমরা যেকোনো অঙ্গ ব্যথা হোক, সেটা পেটে ব্যথা হোক, মাথা ব্যথা হোক, এটি আমরা পড়তে পারি। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযির। এটা নিজের ব্যথার জন্য নিজের পড়বেন। আরেকজন ব্যথাগ্রস্ত, হয়তো বাচ্চা মানুষ পড়তে পারছে না। তো তার ব্যথার জায়গায় আপনি যদি ধরে পড়েন তাহলে সেক্ষেত্রে এভাবে পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউহাযির। অর্থাৎ আমি আশ্রয় চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহর কুদরত এবং আল্লাহর ইজ্জতের মাধ্যমে আ এই মানুষটি যে কষ্ট পাচ্ছেন সেটার ক্ষতি থেকে, যে কষ্ট অনুভব করছেন। তাহলে সেক্ষেত্রে আ নিজের জন্য হলে আজিদু ওয়া উহাযির, অন্যের জন্য হলে ইয়াজিদু ওয়া ইউহাযির। আজিদুর জায়গায় হামজার জায়গায় ইয়া হয়ে যাবে। জাস্ট এটুকু। তাহলে এর মাধ্যমে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ ব্যথা উপশম হবে। এটি সুন্নাহসম্মত ব্যথা উপশমের আমল। এছাড়া কোনো ঔষধ ইত্যাদির ব্যবহার তো আমরা অবশ্যই করতে পারি, কারণ রোগ হলে ওষুধ ব্যবহার করা, ওষুধ সেবন করা এটি সুন্নাহ। মীর মইনুল বাবলু আপনি লিখেছেন, আজ ফজরের নামাজের সময় হঠাৎ ঘুমিয়ে পড়ি। এইটা এখন প্রায় দিনই হয়ে থাকে। প্রতিকার কি জানাবেন? আ ফজরের সলাতের সময় শয়তান তার বিশেষ ডিউটি পালন করে। যাতে করে ঈমানদার এই সময় সলাতের জন্য উঠতে না পারে, তার জন্য সালাত পড়াটা কষ্টকর হয়ে যায়। তো সেইজন্য সবচেয়ে বড় ব্যবস্থাপনা হলো যে খুব দ্রুততার সাথে এশার পরে শুয়ে যাওয়া, দেরি না করা। এতে আমাদের জন্য ফজর পড়া সহজ হয়। এছাড়া মোবাইলে অ্যালার্ম দেওয়ার ব্যবস্থা, অন্য কাউকে কল দিয়ে ডেকে দেওয়ার ব্যবস্থা, বা কেউ উপস্থিত থাকলে তিনি সরাসরি ডেকে দেওয়ার ব্যবস্থা ইত্যাদি আমাদের থাকতে হবে। এরপরও যদি কখনো বিচ্ছিন্নভাবে এরকম হয়ে যায় তো সেটা দোষণীয় হবে না। কিন্তু প্রায় এরকম হওয়াটা দোষণীয়। প্রায় এরকম হওয়ার মানে হলো যে আমি সেটাকে খুব সিরিয়াসনেস এর সাথে নেইনি এবং আমার যতগুলো ব্যবস্থা আছে সবগুলো আমি গ্রহণ করিনি। তো এটা কিন্তু গুনাহের কথা, এবং ঠান্ডা মাথায় কোনো মাছ ত্যাগ করা এটি জঘন্য অপরাধ, সেটি সন্দেহাতীতভাবে। বিধায় আগে যা হয়েছে তার জন্য আপনি ইস্তেগফার করে সামনে থেকে এই ব্যবস্থাগুলো গ্রহণ করবেন সতর্কতামূলক। জাহাঙ্গীর আলম সোহাগ আপনি লিখেছেন, মৃত মানুষের নামে মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কিনা? মৃত মানুষের নামে দেয়া মানে হলো যে মৃত মানুষ যেন সওয়াব পায় সেজন্য সবাইকে একটু মিষ্টিমুখ করালো। তো এখানে কোনো দিনক্ষণ ঠিক করা নাই। এমনিতেই মানুষকে খাওয়ালে সওয়াব হবে, সেই সওয়াবটা মৃত মানুষের জন্য দিতে চাচ্ছেন, এই উদ্দেশ্যে দিতে পারেন। কিন্তু এটার যে পদ্ধতি, এই মসজিদে এটার জন্য দোয়ার আয়োজন হলে তারপরে সবাইকে মিষ্টি দেওয়া, অর্থাৎ এক ধরনের পারিশ্রমিক হিসাবে, এই কালচারটা আসলে সঠিক নয়। বাট এমনিতে মৃত মানুষের যেন সওয়াব হয় সেজন্য তার পক্ষ থেকে খাদ্য দিলেও এটা আপনি খেতে পারেন। তবে আমাদের দেশে মৃত মানুষকে কেন্দ্র করে খাদ্য বিতরণ, খাদ্যের আয়োজনের যে ব্যাপারগুলো থাকে এগুলো হিন্দুদের শ্রাদ্ধ থেকে এসেছে। মৌলিকভাবে সাহাবা একরামদের কেউ এরকম কোনো আমল করেননি। এমনিতে আপনি কোনো আনুষ্ঠানিকতা আয়োজনের অংশ হিসাবে না করে মানুষের খাদ্যদান একটি সওয়াবের কাজ, সেই চিন্তা থেকে আপনি দিলে সেটি জায়েজ, যেটি একটু আগে বললাম। কিন্তু মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য বা তার মুক্তির জন্য বা তার জান্নাতের জন্য আপনার খাবারের যে অ্যারেঞ্জমেন্ট হয়ে থাকে নরমালি, এটি শ্রাদ্ধ থেকে এসেছে। এটি শরিয়া এভাবে আমাদেরকে আসলে করতে বলেনি। শ্রাদ্ধ নিয়ে আপনি যদি গুগলে সার্চ দেন তাহলে জানবেন যে শ্রাদ্ধ জিনিসটা কি। হিন্দু ধর্ম মতে কোনো মানুষের মারা যাওয়ার পর তার জন্য খাবারের আয়োজন না করলে তার আত্মা শান্তি পায় না। সেই চিন্তা আমাদের মধ্যে বিভিন্নভাবে ঢুকেছে। কিন্তু সাহাবা ইকরাম বা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো মানুষের মৃত্যুর পর এ ধরনের উদ্যোগ তারা নিয়েছেন, ব্যাপারটি বোঝা যায় না। কিন্তু অন্য ১০ টা আমলের মতো এটাও একটা আমল। মৃত ব্যক্তির তরফ থেকে আমলটা আপনি করতেই পারেন। কিন্তু ওই যে মাথায় রাখতে হবে যেটা হিন্দুদের শ্রাদ্ধের সাথে কোনোভাবে যেন আয়োজনমূলক না হয়। আপনি কেউ আপনাকে খাওয়ালো মৃত ব্যক্তির সওয়াবের জন্য, আপনি খেলেন। সেটি আপনার জন্য জায়েজ আছে। কিন্তু বিষয়টি এরকম হতে হবে। আর যদি এটা কালচারে পরিণত হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের খানা এভয়েড করাটাই হলো উচিত। অর্থাৎ এটি একটা মানে সামাজিক কালচার, একটা আয়োজনের অংশ যেটি শ্রাদ্ধের সাথে অনেকটা মিল আছে বা সেখান থেকে এসেছে সচরাচর। আ
এরকম বিষয়গুলো এভয়েড করা উচিত। আমাদের মসজিদগুলোতে যে মিষ্টিগুলো বিতরণ হয়ে থাকে মৃত ব্যক্তির জন্য বেশিরভাগই এই টাইপেরই। কিন্তু আমি এক্সেপশন করেছি যদি কেউ আ মানে ঐরকম কোনো আয়োজনের নিয়ত না করে এমনিতেই তিনি গরিব দুঃখী বিভিন্ন মানুষকে তার মৃত ব্যক্তির তরফ থেকে দান করেন, টাকা দেন, পয়সা দেন, খাবার দেন, সেই হিসেবে খাবার দিলেন। তো সেটা আপনি খেতে পারেন।